স্যার আসবো? আসো। স্যার কি ব্যাপার? স্যার আমার না বেশ কিছুটা টাকার দরকার ছিল। টাকার দরকার আছে, বেতন তোলো। স্যার আসলে বেতনে না হবে না স্যার, হচ্ছে না স্যার। সামনে বসলে তো আর হবে না, আমি জানি স্যার। কি কয় সামনে বসলেই হবে? না কি স্যার একটু দেখেন না স্যার। দেখছি তো, আমি সব দেখছি, কিন্তু স্যার এই- হুম? আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু হবে স্যার, আমি যেটা চাই সেটা। তোমার কত টাকার দরকার? স্যার আপাতত আমার 1 লাখ হলেই হয়। না না, 1 লাখ টাকা দেওয়া যাবে না। তুমি 70,000। আরে হঠাৎ করে তুই আমার বাসায় আসলি কেন? কিভাবে যে বলি। আরে বুঝছি তো, শুভর সাথে তোর গ্যাঞ্জাম হয়েছে তাই তো। আরে না, মানে বিষয়টা হচ্ছে কি। আরে মিটমাট হয়ে যাবে আমি জানি, এর আগেও তো মার্কেটে তোদের একটা ঝগড়া লাগলো না? এরপর তো একা একাই ঠিক হয়ে গেছে, এবারও ঠিক হবে, কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তোকেও আমার ভালো লাগে, কিন্তু বিষয়টা শুভ জানা না জানা। আর পাগল হয়েছিস তুই? হ্যাঁ, আমাদের ফ্রেন্ডদের বিষয়ে আমি শুভর কাছে কেন বলবো? হ্যাঁ, আর তুই যেহেতু আমার বিষয়ে রাজি, এই জিনিসটা সিক্রেটই থাকবে। মনে থাকবে তো? হুম। আবার যেন মনের ভুলে কখনো শুভর সামনে বের হয়ে যায় না, তাহলে মেরেই ফেলবে। আরে আলবাত মনে থাকবে, ওকে কেন বলবো বল? তাহলে এখানেই শুরু করবি নাকি? আরে না, এখানে তো মজা হবে না, আমার বেডে চল, দেখ কিভাবে মজা দিয়ে তোকে আদর দিই। বস না। তোকে না অনেক ভালো লাগে বুঝছিস, কবে কবে থেকে বলতে চাই, বলতেই পারি না। বলিস নি কেন এতদিন? আমি কি না করতাম বল? আরে এতদিন তো মনের ভিতরে কথাটা লুকিয়ে রেখেছি, আজকে প্রকাশ করার সময় এসেছে। আচ্ছা তাই বুঝি। আমি আবার ভাবলাম যে আমি তোর কাছে হেল্প চাইতে এসেছি, তুই বোধহয় শুধু এই জন্যেই এরকম করছিস। তুই কি ভাবছিস আমি সুযোগ বুঝে মজা নিচ্ছি? হুম। আর এরকমটা না, তোকে আমি সত্যি অনেক লাইক করি। জিনিসটা তো পুরো অস্থির বুঝছিস, সেই ভালো লাগছে আমার, কি যে বলিস না। সত্যি অনেক ভালো লাগছে আর অনেক মজা পেয়েছি। হুম। এই, কি বল? আচ্ছা শোন, আমার কাছে তো অত টাকা নেই, 50,000 চাইছিলি, এখানে 20,000 টাকা আছে, নি রাখ। এই 20,000? আসলে আমার না 20,000ও হবে না, একটু দেখ না 50,000 ম্যানেজ করা যায় কিনা, কিংবা কোনোভাবে 50,000 করা যায় কিনা একটু দেখ না। আমার কাছে তো এত টাকা নেই, তবে আমি তোকে একটা সাজেশন দিতে পারি। বল তো। ওই যে আমাদের অফিসের বড় স্যার আছে না, শওকত স্যার, হুম। ওই স্যার আমি মাঝে মধ্যে দেখছি, তুই যখন অফিসে কাজ করিস তোর ডেস্কে গিয়ে এইভাবে উকি দেয়, তোর দিকে তাকায়। তুই যদি স্যারকে কোনোভাবে ম্যানেজ করতে পারিস, দেখবি 50,000 কেন 1 লাখও ম্যানেজ করতে পারবি। আরে কি বলছিস শওকত স্যার, উনি তো বয়স্ক মানুষ, আর তাছাড়া তুই যে বলছিস সেই সব কথা। শোন, আমি যদি এখন স্যারের রুমে গেলাম, যে তার সাথে না হয় গা ঘেঁষাঘেঁষি করলাম কিংবা টাকা চাইলাম, সে যদি উল্টো রিয়াক্ট করে আমাকে অফিস থেকে বের করে দেয়, তখন? তুই কি পাগল হয়েছিস যে স্যার তোকে তার ডেস্ক থেকে বের করে দিবে? তুই যখন কাজ করিস না, আমি দেখছি তোর ডেস্কের দিকে স্যার উকি ঝুঁকি মারে, তোর দিকে তাকায়, মুচকি মুচকি হাসে, কিন্তু তুই তো কাজের ধান্দায় থাকিস, দেখবি কিভাবে? আসলেই তো আমি এটা দেখি নাই আর বুঝিও নাই, আমি তো ওরা ভাবতেছি যে উনি বয়স্ক মানুষ, যদি আমাকে আবার রিয়াক্ট করে। আর রিয়াক্ট করবে না, তুই শুধু স্যারের ডেস্কে যাবি, আর এই তোর আঁচলটা আছে না, এইভাবে ফালাবি, দেখবি না স্যার পুরো ফিদা হয়ে গেছে। শোন, স্যারকে যদি ম্যানেজ করতে পারিস, মাঝে মধ্যে আমাকে একটু ম্যানেজ করিস। যা, কি যে বলিস না, এই টাইমে তুই আমাকে হেল্প করলি এতগুলো টাকা দিয়ে, এটাই আমার কাছে অনেক। আমি তোর জন্য সারা জীবন করব। ঠিক আছে, আমি অনেক খুশি। শোন না, আমি তোর কাছে অনেক কৃতজ্ঞ রে। কেন আমার কাছে আবার কৃতজ্ঞ হওয়ার কি এই আছে? যে সামান্য কিছু টাকার জন্য তুই আমাকে কত বড় জিনিসটা উপহার দিলি। যা দুষ্টু, কি যে বলে। আসলে তোকেও না আমার অনেক পছন্দ ছিল, পাশাপাশি ডেস্কে যখন আমরা বসি, মানে অফিসের কাজ করি,
তুই আমার দিকে কিভাবে তাকাস আমি তো দেখিও, আমিও কিন্তু তোর দিকে তাকাই, তুই হয়তো খেয়াল করিস। আচ্ছা, এতই যদি দেখতিস, আমার মনের ভাষা বুঝতি, তাহলে শুভর সাথে রিলেশনে গেলি কেন? যা, ওটা একটা ভুল হয়ে গেছে। আর আমাকে একটু সুযোগ দিস, আর যখন তুই বিপদ আপদে পড়বি না, তোর বিপদ উদ্ধার করার জন্য আমি সবসময় রেডি আছি। আচ্ছা ঠিক আছে, তোর মতো এরকম ভালো বন্ধু পাওয়া না অনেক লাখের ব্যাপার। আর শোন না, তাহলে আমি ভাবছি যে কালকে যখন সকালে অফিসে যাব না, ফার্স্টেই আমি স্যারের রুমে ঢুকে যাই। ঠিক আছে, দেরি করিস না, প্রথম আওয়ারেই তুমি ঢুকে যাবে। ঠিক হবে তো? আর আমি বলছি তো, কোনো সমস্যা নেই, স্যার দেখবি একদম তোর জালে ধরা দিবে। আচ্ছা শোন, তাহলে আমি এখন বাসার দিকে যাই, সকালে তো আবার আসতেছি অফিসে। আচ্ছা যা, বিপদে বললে আসিস কিন্তু। বিপদ ছাড়া বুঝি আসা যাবে না, তাই না? আরে বাবা, আসিস। যাক, এতদিনে মনের আশাটা পূরণ হলো, আমার ইচ্ছাটাও মিটল, কিন্তু কিছু টাকারই তো ব্যাপার। দেখ, সামান্য কিছু টাকা তো, এটা কোনো বিষয় না। এ সময় আবার কে কল দিল? ও বাবা। হ্যাঁ বাবা। না বাবা, আমার কোম্পানি তো স্যালারি দিচ্ছে না, তুমি টাকা চেয়ে বসে আছো। এই মাসে দিবে না মনে হয়। ওইতে কি ওই কিছু টাকা পয়সা দরকার ছিল, ওই বাজার ঘাট করার দরকার ছিল, আর ওই যে তোর বোনের আর স্কুলের ফিস টিস দিতে হইব, তো 1000 টাকা হইলো। আরে আব্বা, গত মাসেও তো টাকা পাঠাইছি, এই মাসটা একটু সমস্যা, তুমি চিন্তা করে না, এর পরের মাসে পাঠাই দিব নি, সবকিছু মিলে। চাপে আছি তো আব্বা, রাখো তো। স্যার আসবো? আসো। স্যার। কি ব্যাপার? স্যার, আমার না বেশ কিছুটা টাকার দরকার ছিল। টাকার দরকার আছে, বেতন তোলো। স্যার আসলে বেতনে না হবে না স্যার, হচ্ছে না। বেতনে না হলে তা আমি কি করব? তাহলে ওই অ্যাডভান্স নাও যাও। স্যার অ্যাডভান্সেও হচ্ছে না, আপনি যদি একটু দেখতেন স্যার তাহলে হতো। ও, আমি দেখলি হতো, কিন্তু কি দেখবো আমি? স্যার আপনি এখনো বুঝতেছেন না, মানে হয়েছে কি স্যার, এই যে দেখেন না আমার এই যে ছোট ছোট ব্লাউজ, তারপরে এইসব কিনতে না অনেক টাকা লাগে স্যার। তাই? আমার না হাতে টাকা শেষ, একটু টাকা দরকার। টাকার দরকার, আপনি সামনে যেয়ে বসেন। স্যার সামনে বসলে তো আর হবে না, আমি জানি স্যার। কি কয় সামনে বসলেই হবে? না কি? স্যার একটু দেখেন না স্যার। ও, দেখছি তো, আমি সব দেখছি, কিন্তু স্যার হুম? আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু হবে স্যার, আমি যেটা চাই সেটা। তোমার কত টাকার দরকার? স্যার আপাতত আমার 1 লাখ হলেই হয়। না না, 1 লাখ টাকা দেওয়া যাবে না, তুমি 70,000 টাকা নাও। স্যার না, 70,000 যদি দিতে পারেন তাহলে 1 লাখে কি সমস্যা স্যার, আর তো কয়টা টাকা একটু দেখেন। আরে আমি চাকরি করি পরে। স্যার দেখেন না একটু। দেখলাম তো, কিন্তু এটি 70,000 টাকার বেশি দেওয়া যায় না। না স্যার আর একটু দেখেন স্যার, আপনি যদি একটু সদয় হন তাহলে কিন্তু হবে, আপনি এত বড় একটা অফিসের মালিক। তাছাড়া স্যার আমি এই টাকাটা না আপনাকে আস্তে 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 শোধ দিয়ে দেবো স্যার। আচ্ছা বুঝলাম তো, এই যা দেখতেছি এটি আর 5,000 টাকা বেশি দেওয়া যায়, তার বেশি দেওয়া যায় না। স্যার কথা আপনারটাও থাক, আমার কথাটাও একটু রাখেন স্যার। আসি কিন্তু স্যার, আসি, একদম আসি স্যার। স্যার হ্যাঁ, কথা বলে না, কথা বললে না। আচ্ছা দেখ, ওই আসেই থাকলো। ওঠো ওঠো। শোনো, এখন আমার স্পেশাল রুমে চলো, এখানে কাজ হবে না। আচ্ছা স্যার, আপনি যেখানে যেতে বলেন সেখানেই যাওয়া যাবে, কথা কিন্তু স্যার আপনারটাও থাকলো আমারটাও। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, লো লো। বসো। এই তো স্যার, স্যার আমার না কি যে ভালো লাগছে, আপনার কাছে চাওয়া মাত্রই আপনি রাজি হয়ে গেলেন স্যার। স্যার
অনেক গরম লাগতেছে, আমি সব কিছু খুলে দিচ্ছি স্যার, আপনার কোনো টেনশন নিতে হবে না। আচ্ছা, আর আর খুলে না, ওই ফোন তো থাক। এখন এখন কি স্যার শুধু কি দেখবেন নাকি? না দেখবো, আবার এই, খাবো। খাওয়ার জিনিস তো খেতেই হবে স্যার, এত দূরে থাকলে কি খাওয়া যাবে কিবা দেখা যাবে বলেন? তা ঠিকই বলিস, হ্যাঁ, কিন্তু আমার তো সহ্য হতেছে না তোমার জিনিসগুলো দেখে। আমিও তো চাই স্যার আপনার জন্য সহ্য না হয়, এই জন্যই তো একবারে আসি। আর যদি 1 লাখ পুড়িয়ে দিতেন না তাহলে আরো ভালো হতো স্যার। আচ্ছা, এই 1 লাখ তুমি পরে নাও, কিন্তু আগে 80তে নিয়ে নাও। আচ্ছা স্যার, তাহলে এখনো ওয়েট করতেছি কিসের জন্য? আপনি আসবেন নাকি আমি আসবো স্যার? না, আমি আসতেছি, আমি আসতেছি। আচ্ছা স্যার, তাহলে আমি শুয়ে। ওহো বাপরে, ওই শুভ টুবোর বিষয় না, অ্যাকচুয়ালি আমি না মানে খুব নার্ভাস হয়ে যাচ্ছি, কিভাবে যে শুরু করব। আরে তুই শুরু কর, কোনো সমস্যা নেই। নার্ভাস হচ্ছিস কেন? তুই তো জানিসই যে আসলে আমার ফ্যামিলিতে মা অসুস্থ, আমার খরচটাও বেশি, তারপর নিজেরও তো এই দেখ এই যে গেট আপ সেট আপে অনেক খরচ হয় তাই না? মানে দেখিসই তো বুঝিসই তো আমার ড্রেস মেসে অনেক খরচ টরচ আছে, আর ওই অফিসের বেতন দিয়ে না আমার হয় না তো। বুঝতে পারছি, মানে আমি কি স্যারের সাথে কথাবার্তা বলবো তোর বেতনের বিষয়ে, যেন বেতনটা বাড়ায়? আরে না, এখন না, মানে আমি বলতে চাচ্ছিলাম তোর কাছে যে কারণে আসা আমার। না, তুই শুভর কাছে চাই নিতে পারিস, শুভর কাছে চা, তোর বয়ফ্রেন্ডের কাছে। তুই বাদ দে তো, ওর কথা আর মানে আমার কাছে বলিস না। ও যদি একটা চাকরি বাকরি জোগাড় করতে পারে তাহলে ওর সাথে আমি রিলেশনে থাকবো, নাহলে ওরকম একটা বেকার ছেলের সাথে আমিও রিলেশনে নেই। তুই বাদ দে। কি বলছিস, রিলেশন ব্রেকআপ করবি? তো আর কি করবো বল? রে, সত্যি কথা বলি আমি একটা, বল। আমি না তোকে দেখলে না আমার বুকের ভিতরটা না কেমন জানি হার্ট বেড়ে যায়, বুঝছিস? আর তুই যে আমার ক্রাশ, আজও পর্যন্ত তোকে বলতে পারিনি। চা, তুই না বেশি বেশি বলছিস, আমাকে একটু মানে ফোলাচ্ছিস বেশি। আরে ফুলাচ্ছি না, সত্যি, এটা প্রমিস। সত্যি? আচ্ছা শোন, তোর কত টাকা লাগবে? এই বেশি না, 50,000। 50,000? আচ্ছা শোন, 50,000 টাকা তো এই দুনিয়ায় কেউ এমনি এমনি দেয় না। 50,000 টাকার জন্য কিছু একটা শ্রম তো ব্যয় করতে হবে। এই মনে কর তুই আমাকে কিছু দিলি, আমি তোকে দিলাম। আর শোন না, তো মানে এখন যদি তুই আমাকে 50,000 টাকা দিয়ে হেল্প করিস, আমি কিছুদিন পর না হয় তোকে শোধ দিয়ে দিলাম। আরে এইভাবে কি শোধ হয় নাকি সব কিছু? কিছু কিছু জিনিস নগদে শোধ করতে হয়। যা, কি করছিস সেগুলো? যা, কি করছিস সেগুলো? তুই কিন্তু আমার ভালো একটা কলিগ, ঠিক আছে? তার চেয়ে বড় হলো তুই আমার কিন্তু ভালো একটা ফ্রেন্ড। এই সব দুষ্টামি করছিস কেন? আরে শোন না, ভালো বন্ধু দেখেই তো এই আবদারটা মেটাতে চাচ্ছি। তোর তো 50,000 টাকার প্রয়োজন, আর আমার তোকে প্রয়োজন, বুঝতে পারছিস? না না, কি করছিস তুই? যা, দুষ্টামি করিস না কিন্তু। আচ্ছা থাক বাবা, তাহলে আমি টাকা পয়সা দিতে পারবো না। প্লিজ দেখ না, আমার না 50,000 টাকা ইমার্জেন্সি প্রয়োজন, তুই না দেখলে কে দেখবে বল? ইমার্জেন্সি প্রয়োজন দেখি তো আমি তোর উপকারটা করতে চাই। এই শর্ত, তুই না, তুই আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আর তুই আমার কলিগও, এই সমস্ত ঠিক না, বুঝছিস? আর পাগল, ভালো ফ্রেন্ড দেখি তো, ভালো ফ্রেন্ডদের মধ্যে কিছু হয় না? না, কিন্তু আমি জাস্ট তোর কাছে টাকাটা চেয়েছি ধার হিসাবে, যে তোকে শোধ দিয়ে দিব, কিন্তু তুই না উল্টাপাল্টা মাথার ভিতরে ঢুকাচ্ছিস। যা। আচ্ছা শোন, এই দুনিয়া কেউ কি এমনি এমনি কিছু দেয় বল? বললাম তো বাবা, তুই আমাকে এখন দিলে আমি পরে শোধ দিয়ে দিব। না, আমার কাছে যে টাকা আছে তোর হয়ে যাবে, জাস্ট তুই শুধু আমাকে একটু সময় দে। আয় না, যা, এটা হয় না। তাহলে আর কি করব বল, তোর উপকারটা করতে পারতেছি না আমি। শোন না,